এবার নিয়োগ দুর্নীতির আঁচ রাজধানীতে। আজ দিল্লি যাচ্ছেন চাকরিহারারা, বুধবার যন্তর মন্তরে অবস্থান। এবার কি হবে? চাকরিহারাদের আন্দোলনের গতি পাবে? কারণ বাংলায় খবরের আকাশ থেকে উধাও চাকরিহারাদের হাহাকার। এর পেছনে চক্রান্ত দেখছেন বিরোধীরা। 2-3 দিন আগেও ছবিটা এরকম ছিল। ছাব্বিশ হাজারের চাকরি বাতিল আন্দোলন যখন বিক্ষোভের এভারেস্ট চড়ছে, ঠিক তখনই ধস। ওয়াকফ আন্দোলনের জেরে আগুন জ্বলতেই চাকরিহারাদের কান্না, ধামা চাপা পড়ার জোগাড়। চক্রান্ত দেখছেন রাজনীতির কারবারিরা। তৃণমূলের দিকে আঙুল বিজেপি নেতাদের। ওয়াকফ বিল লাগু হয়েছে সারা ভারতবর্ষে, কোনো গণ্ড নেই, কেবল পশ্চিমবাংলা ইচ্ছা করে করানো হচ্ছে। এই যত হিংসা হবে তার লাভ হবে, এবং এই যে 26,000 শিক্ষকের চাকরি খাওয়ার যে পাপ করেছেন ওটাকে চাপা দেওয়ার জন্য হিংসা করে মিডিয়াকে এঙ্গেজ রাখা হচ্ছে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখেও ষড়যন্ত্র, তবে শান বিজয় মূল তত্ত্বে। চাকরি যখন বিক্রি হয়েছে তখন এই শুভেন্দু তো তৃণমূলে ছিল, তখন তো সেও তো চাকরি বিক্রি করেছে। তাহলে মিদনাপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে চাকরি যা পেয়েছে এবং বাঁকুড়া, পুরুলিয়া যা চাকরি হয়েছে সেগুলো তো শুভেন্দু প্যানেলে হয়েছে। তাহলে তৃণমূল কেন সব ঝেড়ে খাচ্ছে না কেন? কারণ দুজনেই পেট এক, দুজনে পেট ভর্তি হয়েছে ঘুষের টাকায়। এর মধ্যেই রবিবারই অনশন প্রত্যাহার করেছেন 3 চাকরিহারা। তবে চাকরিহারাদের প্রত্যয়, কিছুতেই আন্দোলন ধামাচাপা পড়তে দেবেন না। এবার লক্ষ্য দিল্লি। সোমবার দুপুর 12টায় ওয়াই চ্যানেল থেকে দিল্লির বাস ছাড়বে। চাকরিহারাদের নিয়ে বাসটি কলকাতা থেকে সরাসরি দিল্লি যাবে। বুধবার দিল্লির যন্তর মন্তরে 150 চাকরিহারাকে নিয়ে ধর্ণা। যে রাজ্যের উপর দিয়ে তারা যাবে সেই রাজ্যে অন্তত কোনো জায়গায় তারা দাঁড়াবেন, তারা তাদের লিফলেট বিলি করবেন এবং এইভাবে তারা যন্তর মন্তর পর্যন্ত পৌঁছাবেন। সেখানে তারা ধর্ণা দেবেন, সেখানে আমাদের বিষয়গুলোকে তুলে ধরবেন। রাজ্যেও একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারারা। 22শে এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন অভিযান। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হবেন চাকরিহারারা। 1 মে থেকে 7 মে পর্যন্ত ওয়াই চ্যানেলের রিলে অনশন। দাবি পূরণ না হলে 7 মে থেকে আমরণ অনশন। এখন আমরা স্কুলে ফিরছি না, আপাতত আমরা স্কুলে ফিরতে চাই সসম্মানে। যেদিন চাকরিতে বহাল থাকবো তখন যে মূল যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, সেখানে অনেক টিআইসি বা এইচএম সিগনেচার করতে দিচ্ছেন না, একটা ব্ল্যাঙ্ক শিটে করতে দিচ্ছেন। এই অসম্মানজনক অবস্থাতেও আমরা যেতে চাইছি না। যতই বিক্ষোভের অন্য ঢেউ আসুক, মাটি ছাড়তে নারাজ চাকরিহারারা, যাদের এই মুহূর্তে সত্যি হারানো কিছুই নেই। সুব্রত সুমনের রিপোর্ট, TV9 বাংলা। এবার যোগ্য চাকরিহারাদের জন্য মিছিলে হাঁটলেন প্রথম অযোগ্য চাকরিহারা অঙ্কিতা অধিকারী। যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরিতে ফেরানোর দাবিতে হলদিবাড়িতে মিছিল করে তৃণমূল। সেই মিছিলেরই সামনের সারিতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে। হাইকোর্টের নির্দেশেই চাকরি গিয়েছিল তার। এবার সেই অঙ্কিতা অধিকারীকেই দেখা গেল তৃণমূলের প্রতিবাদ মিছিলে। তবে কি নিজেকে যোগ্য প্রমাণ করতে চাইছেন পরেশ কন্যা? যদি অঙ্কিতা যোগ্যই হতেন তাহলে কেন চাকরি গেল তার? মিছিলে পরেশ কন্যার যোগদান ঘিরে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়। যে 27,000 শিক্ষকের চাকরির একটা প্যানেল, সেই প্যানেল বাদ দেওয়ার যে একটা চক্রান্ত বিজেপি এবং বামফ্রন্ট মিলে করছে, তার প্রতিবাদ দিয়েছিল। বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, শিক্ষক শিক্ষিকার অভাবে পড়াশোনা হচ্ছে না, যারা করণিক রয়েছেন তাদের অভাবে স্কুলের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে একজন রাজ্যের প্রধান হিসেবে তিনি বলতেন যে যাতে করে যারা সামনের দিনে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায়, কিন্তু সে কথা বলবেন। আমরা ছোটবেলায় শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, চোর মাচায়ে শোর। এখন দেখতে পাচ্ছি যারা চাকরি চুরিতে অভিযুক্ত তারা মিছিল করছেন 26,000 চাকরি কেন গেল, চাকরি নাকি অন্য কেউ খেয়ে ফেলেছে। চোরেরা মিছিল করছে। তৃণমূল মিছিল মানি মানুষ জানে চোর। তাই বলে যারা অভিযুক্ত, যারা সরাসরি চাকরি চুরি করেছেন, তারা আজকে চাকরিহারাদের পক্ষে নেমেছেন। লজ্জার বিষয়। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো কেন? সিপিএম জবাব দাও। সিপিএম শূন্য। আমি জানি না তৃণমূলের
কি ভূত ধরেছে বা সিপিএম এর কোন জিনিসটা তৃণমূলকে তাড়া করছে যে একটা দল শূন্য, বিধানসভায় কোনো রকম প্রতিনিধি নেই সিপিএম এর পশ্চিমবঙ্গের বিধানসভায়। সেক্ষেত্রে গোটা একটা রাজনৈতিক দল যারা কিনা সরকারে আছে, ক্ষমতায় আছে, তারপরেও সেই শূন্যের যে সিপিএম এর ভূত, সেই ভূতটাকে তারা ভয় পাচ্ছে। এটা আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার। আমরা শূন্য হয়েও তৃণমূলের ভয়ের কারণ আমরা। সকাল থেকেই ওয়াক অফ আন্দোলনের জেরে যে ধরনের অশান্তির সৃষ্টি হয়েছিল তা নিয়েই কথা চলছে। এবার চাকরিহারাদের কথা বলবো। ওয়াক অফ বিতর্কের জেরে যাদের আন্দোলন ধামা চাপা পড়ার জোগাড়। এসএসসি ভবনের সামনে 3 চাকরিহারা অনশন করেছিলেন। 4 দিনের মাথায় সেই অনশনও তুলে নিলেন তারা। স্বাস্থ্যের কথা যেমন বলেছেন, তেমনি পুলিশ এবং তৃণমূলী গুন্ডাদের দিকে আঙুল তুলেছেন অনশনকারীরা। তবে কি ভয়টাই মুখ্য? তবে দাবি পূরণ না হলে ফের অনশন, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই চাকরিহারারা। 4 দিনের মাথায় অনশন প্রত্যাহার 3 চাকরিহারা শিক্ষকের। তবে আন্দোলন চলবে হুঁশিয়ারি চাকরিহারাদের। তাদের অভিযোগ, নানা রকমভাবে ভয় দেখাচ্ছে শাসক দল। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী আসছে, ফায়ার টয়লেট বসাতে দিচ্ছে না। এখানে কেউ জল দিতে চাইলে তাকে জল দিতে দেওয়া হচ্ছে না, কোনো রকম সহযোগিতা। এখানে একটা বিছানা চাদর টাঙাচ্ছি, টানাতে পারছি না। বিছানায় পেতে কিছু একটা পেতে বসতে পারছি না। হাসপাতালে যাব, আমার গত রাতে অসুস্থ হয়ে পড়ি, পুলিশ কোনো সহযোগিতা করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়েছে। এই প্রেক্ষাপটে চাকরিহারাদের দাবি, দ্রুত যোগ্যদের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। বুধবার রাত থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। 4র্থ দিন সেই অনশন প্রত্যাহার করে নিলেন তারা। চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 21 তারিখের মধ্যে আইনি দিক খতিয়ে দেখে 22 লক্ষ চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। যদিও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আশ্বস্ত নন চাকরিহারারা। অনশন তুলে নিলেও আন্দোলন চলবে বলে হুঙ্কার। 1 তারিখ থেকে আমরা টানা 7 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ওয়াই চ্যানেলে আমরা রিলে অনশন চালাবো। 1 তারিখ থেকে 7 তারিখ থেকে আমরা টানা আমরণ অনশনের দিকে যাব এবং গণ অনশন। এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, চাকরিহারাদের ধর্ণা মঞ্চে দালালরা বসে আছে। কিছু লোক সেখানে দালালরা বসে আছে। আমাদের জাস্টিস গাঙ্গুলি, যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন, এখনও লড়েছেন, তাকে গোব্যাক বলা হচ্ছে। আর যারা বলছে অরাজনৈতিক আন্দোলন, আমরা দেখেছি আরজি করের সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই